যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে পড়ে আছে, সারাদিন দুনিয়ার ফিকির, এদের সাথে মিশিয়েন না। মানে বুঝতে পারছেন না? দুনিয়াদারদের সাথে বেশি মিশেন না। যারা দিনদার ওদের সাথে মেশেন, যে আপনাকে পরকালে কত স্মরণ করাবে এর সাথে মেশেন। ইনশাল্লাহ আপনি আল্লাহ নূরের মধ্যে থাকবেন। যত দুনিয়ার ভিতরে ঢুকবেন তত আপনি হারিয়ে যাবেন। দুনিয়ার মধ্যে যত ঢুকবেন তত হারিয়ে যাবেন। আর আমাদের এখনকার চলাফেরার মধ্যে পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যবসা, মুআমালাত সবখানে দেখবেন দুনিয়ার আলাপ বেশি। খালি দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, তাই না? খুব কমই হয় মৌতের কথা কতবার আলোচনা করা হয় বলেন দেখি। মৌতের কথা আলোচনা করা হয় কতবার? কবরের আযাব নিয়ে কতবার কথা বলা হয়? কবরের শাস্তি, বারযাখের জীবনের শাস্তি নিয়ে কতবার কথা বলা হয়? কবরের পর যে মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম আছে, এগুলো নিয়ে কত আলোচনা করা হয়? বেশিরভাগ আলোচনা দেখবেন অন্যের গীবত অথবা মুভিজ নিয়ে, সিনেমা নিয়ে, গান নিয়ে, নাটক নিয়ে, পলিটিক্স নিয়ে কথা বলে। যে বোঝে না সেও কথা বলে। দেখবেন তরকারিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান চালক সবাই পলিটিক্স নিয়ে কথা বলছে। ও পলিটিক্সের বোঝে নাকি? এটা নিয়ে তারা কথা বলবেন যারা বোঝেন। আমার কথা বলা দরকার নেই, কারণ আমি বুঝি না। ইকোনমিক সেক্টর সবাই বোঝে। যারা ইকোনমিক্সের দক্ষ তারা বুঝবে ইকোনমিক সেক্টর কি, ব্যাংকিং সিস্টেম কি, ওয়ার্ল্ড কারেন্সি কি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে, এগুলো তারা বুঝবেন, তারা কথা বলবেন। দেখা যায় সবাই সব বিষয়ে কথা বলতে যায়, আর সমস্যা বাড়ে। যে ধর্ম ভালো বোঝেন তিনি ধর্মের কথা বলবেন। মানে আমরা আমাদের কথাগুলোকে বেশিরভাগ সময় অহেতুক নষ্ট করি, যেটা বুঝি না সেটা নিয়ে কথা বলি। অহেতুক কঠিন সাবজেক্ট, কঠিন দর্শন, তত্ত্ব, এগুলো কথা বলতে থাকি, অথচ বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্কই না। এগুলো আমাদের আত্মাটাকে নষ্ট করছে। আমি একটা লেকচারে বলেছিলাম, আবারও বলছি আপনাদের সামনে, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, উনি একজন বড় আলেম ছিলেন, বড় মুজাদ্দিদ, যার সমপর্যায়ের আলেম এখন খুঁজে পাওয়া দুষ্কর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র। তিনি বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো মানুষের অন্তরকে মেরে ফেলে। কিছু হালাল কাজ আছে যেগুলোর অতিরিক্ততা মানুষের অন্তরকে মেরে ফেলে। যেমন 1 নাম্বার, বেশি কথা বলা। বেশি মানুষের সাথে কথা বলবেন, অন্তর মরে যাবে। 2, মানুষের সাথে বেশি মেশা। বেশি মানুষের সাথে মিশবেন, আপনি মানুষের দ্বারা প্রভাবিত হবেন। আর বেশিরভাগ মানুষ যেহেতু অজ্ঞ হবে এবং খারাপ হবে, আপনার ভিতরে খারাপই ঢুকে যাবে। 3 নাম্বার, বেশি খাওয়া। যারা বেশি খায় এদের কলব মরে যায়। মাশাআল্লাহ, এখন দেখা যায় এরকম চেয়ারে বসে এমন অনেকেই কথা বলি যারা ভুঁড়ি ধরে হাঁটতে পারে না। কথা কি বুঝতে পারছেন? এই চেয়ারে বসা মানুষের তো ভুঁড়ি থাকার কথা না। এটা তো সুন্নত নয়। আমার তো দেহের মধ্যে আমি সুন্নত অ্যাপ্লাই করতে পারি নাই, আমি মানুষকে সুন্নত শেখাবো কি? খাওয়ার সময় গোগ্রাসে খেয়েছি, আমি সুন্নত নষ্ট করেছি, ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। এখানে বসে সুন্নতের বয়ান করছি বিশাল ভুঁড়ি নিয়ে। সুবহানাল্লাহ, এই হচ্ছে বাস্তবতা। তারপর তিনি বলেছেন বেশি ঘুম অন্তর মেরে ফেলবে। আরেকটা কথা বলেছেন, বেশি স্ত্রী সহবাস। উনি বলেছেন স্ত্রী হালাল, কিন্তু বেশি করতে গেলে অন্তর মরে যাবে। এই কাজগুলো বেশি করলে কলব মরে যায়। সেক্ষেত্রে আমাদেরকে দেখেন আমরা এগুলোতে বেশি ব্যস্ত আছি। আত্মশুদ্ধি অর্জন হবে আপনার আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকলে। আল্লাহওয়ালা মানুষের অন্য কারো সহবতে গেলে আপনি দুনিয়াতে ডুবে যাবেন, কারণ তারা পরকাল কেন্দ্রিক কথাবার্তা বলবেন, আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে না।